একটি ছেলে তার পানীয়ের বোতলটি নিয়ে খুব সতর্ক ছিল। হঠাৎ বোতলটিতে জোরে চাপ লাগে এবং শব্দ করে পানি গিয়ে এক মেয়ের কাপড়ে পড়ে। মেয়েটি রাগে তার দিকে তাকালেও ছেলেটি এমন ভাব করল যেন কিছুই হয়নি। সে উল্টো মেয়েটির কাপড় পরিষ্কার করতে গেল, কিন্তু তাতে অবস্থা আরও খারাপ হলো। ঠিক তখনই মেয়েটির বান্ধবী তাকে মনে করিয়ে দিল যে আজ তার দাদা মশাইয়ের বা গ্র্যান্ডপা মশাইয়ের শেষ বিদায়ের দিন এবং তার দেরি হয়ে যাচ্ছে। মেয়েটি ছেলেটিকে দেখে নেওয়ার হুমকি দিয়ে সেখান থেকে চলে গেল। মেয়েটি জানতো না যে ছেলেটি তার আগেই সেখানে পৌঁছে গেছে। সে তার বিলাসবহুল গাড়ি নিয়ে মেয়েটির বাড়িতে হাজির হলো। তখন দাদামশাইয়ের শেষ যাত্রার প্রস্তুতি চলছিল। ঠিক সেই মুহূর্তে ছেলেটি সামনে এগিয়ে এসে কফিনটি খুলে ফেলল এবং শেষকৃত্য থামিয়ে দিল। এতে পরিবারের সবাই ভীষণ রেগে গেল। বাড়ির কর্তা তাকে হুমকি দিলেন, কিন্তু ছেলেটি শান্তভাবে কাঁদতে কাঁদতে বলল যে সে তার পাওনা বা ঋণের হিসাব নিতে এসেছে। পরিবারের লোকজন তাকে মারতে এলে সে এক আঘাতেই সবাইকে মাটিতে ফেলে দিল। তারপর সে কফিনের দিকে তাকিয়ে বলল, আমার ঋণ শোধ না করে তুমি মরতে পারো না। আসলে এই ছেলেটি ছিল শাগলং মন্দিরের উত্তরাধিকারী। জেল থেকে বের হওয়ার সময় তার গুরু তাকে একটি বিশেষ আংটি দিয়েছিলেন, যাতে 9টি সোনার সুই ছিল। এই সুইগুলোর ক্ষমতা ছিল অসাধারণ। প্রথম সুই, এটি দিয়ে মৃত মানুষকে জীবিত করা যায়। দ্বিতীয় সুই, এটি দিয়ে অফুরন্ত ধন সম্পদ অর্জন করা যায়। তৃতীয় সুই, এটি মার্শাল আর্ট বা যুদ্ধকলা শেখার অসীম শক্তি দেয়। বাকি সুইগুলোর শক্তি তাকে নিজেকেই খুঁজে নিতে হবে। ছেলেটি প্রথম সুই ব্যবহার করে দাদামশাইকে জীবিত করে তুলল।